নমস্কার বন্ধুরা, সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করে দেখাবো চিকেন চিজলিং কিভাবে রান্না করতে হয়। খুব সহজেই আপনারা কিভাবে ঘরে চিকেন চিজলিং রান্না করবেন সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের ভিডিওর মাধ্যমেই দেখাবো রান্নাটা। তো বন্ধুরা, আর দেরি না করে আমরা রান্নাটা শুরু করে দিই। প্রথমেই আমি মাংসটা খুব ছোট ছোট সাইজ করে কেটে নেব। তারপরে মাংসে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু আপনারা যেমন খান, অনেকে কম খায় অনেকে বেশি খায়, তো সেভাবে দেবেন। তারপরে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি সামান্য ঝাল গুঁড়া দিয়ে দেব। এখানে ঝালের পরিমাণটা আমি বেশি দিচ্ছি না, কারণ আমি একটু ঝাল কম খাই, তো আপনারা যেমন ঝাল খান আপনারা তেমনই দিয়ে দেবেন। তারপরে গোলমরিচ গুঁড়া দেব, টেস্টি সল্ট দেব। দেওয়ার পরে আমি একটু খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। কিছুক্ষণ ম্যারিনেট করার পরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এখানে আমি 1 কাপ কর্নফ্লাওয়ার দিছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি এটা আবার খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি একবারে দেইনি, আমি আস্তে আস্তে করে দিয়েছি। আমি প্রথম একটু দেওয়ার পরে আমি মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হলো যে আর একটু লাগবে, তো আমি সেভাবেই দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ধরে আমরা ম্যারিনেট করে নেব। আর এই ম্যারিনেট করে নেওয়ার পর কিন্তু অনেকক্ষণ রাখা যাবে না, 10 মিনিট রাখতে হবে। বেশিক্ষণ রাখলে ওর ভিতর থেকে জল ছেড়ে দেবে, তখন কিন্তু ভাজা যাবে না ভালো করে। এই কারণে আমি 10 মিনিট মতো রাখবো। আর এদিকে আমি আরেকটি মশলা মানে পেস্ট তৈরি করে নেব। এইটা কিন্তু আমাদের রান্নার সময় লাগবে। এখানে দেব আমি আলাদা একটা পেস্ট তৈরি করার জন্য এখানে দেব 4 চামচ সয়া সস, সামান্য ঝাল গুঁড়ো, টমেটো সস 6টি প্যাকেট, আমি মানে মিনি সাইজের যে প্যাকেটটা ওই আমি 6 প্যাকেট এখানে দেব। তো টমেটো সসটা আমি এখানে 6 প্যাকেট দিয়ে দিছি। আর আপনাদের যদি ঘরে কেনা থাকে তাহলে আপনারা এখানে 4 যে কাপটা আছে ওই কাপের 1 কাপ দিয়ে দেবেন। 1 কাপ, বড় কাপ হলে হাফ কাপ, ছোটো কাপ হলে 1 কাপ দিয়ে দেবেন। তো টমেটো সসটা আমি দেওয়ার পরে এখানে হচ্ছে লেবুর রস দেব। তো একটা লেবু আমি নিয়েছি, তো একটা লেবুর অর্ধেকটা আমি রস করে দেব। একটা লেবুর পুরো রসটা আমি দেব না, অর্ধেকটা রস করে দেব। দেওয়ার পরে এই সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তো সেগুলো আমি হচ্ছে ভেজে নেব। আর সেইগুলো ভাজার জন্য আমি চুলাটা অন করে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তারপরে তেলটা একটু গরম হয়ে গেলে আমি এক এক করে মাংসগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাংসগুলো আমি এক এক করে সব দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। এভাবে সবগুলোই আমি ভেজে নেব। বন্ধুরা, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো দেওয়ার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তারা অবশ্যই কিন্তু দেখার আগে লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন। তারপরে দেখুন আমি মাংসগুলো কিন্তু সব ফ্রাই করে নিলাম। তারপরে এখানে আরেকটা কাজ বাকি ছিল আমাদের, 2 চামচ কর্নফ্লাওয়ার আমি 1 কাপ জলে গুলে নেব। এটা মাংস রান্নার সময় লাগবে, গুলে আমি রেখে দেব। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দেবো। এখানে আমি 2টা রসুন কুচি দিয়েছি। রসুন কুচি তেলে দিয়ে আমি রসুন কুচিটা যখন একটু ভাজা হয়ে যাবে
তখন আমি এখানে 4টা পেঁয়াজ কেটে রেখেছিলাম। আর পেঁয়াজগুলো দেখুন আমি কীভাবে কেটেছি, আপনারাও এই সাইজ করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আমি এই পেঁয়াজগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ ভাজার পরে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। এখানে আমি 2টা ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, আর অন্যান্য কালারের ক্যাপসিকামও আপনারা নিতে পারেন। আমি জাস্ট গ্রিনটা নিয়েছি। তো এরপরে আমি যে মাংসগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা যে মশলাটা করে রেখেছিলাম বাটিতে, সেই মশলাটা দিয়ে দেব। মানে একটা পেস্ট, অনেকগুলো উপকরণ দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এইটা রান্না করতে কিন্তু মানে অনেক সময় লাগে না, এটা কিন্তু আমার ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ, একটু স্বাদের জন্য 1 চামচ চিনি দিতে হবে, তো আমি সেটাই দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে একটু টেস্টি যে সল্টটা সেটা দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার যেটা আমি গুলে রেখেছিলাম ওটা কিন্তু আমি সবার শেষে দেব, কারণ ওইটা নামানোর একটু আগে দিতে হয়, তা নাহলে ওইটা যত আগে দিয়ে দেবেন আপনার রান্নাটা তখনই শেষ করে দিতে হবে এরকম। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষ। এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আর এটা কিন্তু খেতে মানে খুবই সুন্দর, আসলে মুখে এভাবে বলা যাবে না। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আর প্রত্যেকটা উপকরণ কখন কিভাবে দিতে হয় সবগুলো আমি খুব সুন্দর করে আপনাদের বলে দিয়েছি। আপনারা যদি আমার এটা ফলো করে রান্না করেন তাহলে আশা করি খেতে খুব ভালো হবে। তারপরে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখুন আমার রান্নাটা কিন্তু শেষ। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা কমেন্টে। আর আপনারা আসলে একটু সাপোর্ট করলে কি হয়, মনে করেন আমাদের নতুন নতুন ভিডিও ছাড়তে খুব ভালো লাগে। আর এভাবে পাশে থাকবেন, নতুনেরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই ভুল ত্রুটি হলে সেটা কমেন্টে আপনারা জানাবেন। আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত যে ধৈর্য সহকারে দেখেছেন, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আবার।